শিলনোড়াতে পিষে রেখেছে হলুদ, নিম পাতা আর হচ্ছে সর্ষে, এটা দিয়ে আমাদের স্নান করতে হয়। এটাই নিয়ম। সংক্রান্তি আজকে 14ই এপ্রিল, সেই কারণে এটা স্নান করে তারপর আমি খাওয়া দাওয়া করব। এই দেখুন, এই যে আমাদের পাচন মানে ঘন্ট যেটাকে আপনারা বলে থাকেন, আর এই যে আটকলায় একটা জিনিস অ্যাড করতে হবে। চলুন আমি সেটা আপনাদেরকে কি সেটা দেখাচ্ছি। এই দেখুন, ঘরের দরজায় কালকে নিম পাতা দেওয়া হয়েছিল ফুল বিহুর জন্য, সেখান থেকে একটা নিম পাতা আমাকে ছিঁড়ে নিতে হবে এবং এটাই কিন্তু এই নিম পাতাটাই কিন্তু দিয়ে খেতে হবে। নিম পাতাটা দেখুন আমি নিয়ে চলে এসেছি, এই যে এটার মধ্যে দিলাম। এবার এটাকে আমরা খাবো, আর এটাকেই পাচন বলা হয়ে থাকে, আর এটাকেই সংক্রান্তির খাবার বলা হয়ে থাকে। গরমের জন্য আমি একেবারে ঘেমে নিয়ে স্নান করে গেছি, এই নিয়ে বসে পড়েছি। এই মধ্যে খেতে হবে পাচনটা, কি বলবো আপনাদেরকে, বলার মতো আর কিছু নেই। তো চলুন স্টার্ট করছি এবং খেয়ে আপনাদেরকে বলছি। পাচনটা আমিই রান্না করেছি, যখন রান্না করেছি না তখন তেল ঝাল মশলা হলুদ কিছু দেখিনি, টেস্ট করিনি, কারণ আমি তখনও স্নান করিনি, সেই কারণে। এই যে স্নান করে উঠে এখন খেতে বসি। এত সুন্দর ব্যালেন্স হয়েছে, কিছু বলার মতন ভাষা নেই। আর এটা আমাদের সংক্রান্তির জন্য পরব, একটা উৎসব হয়, আর সেই কারণে এটা আমরা খেয়ে থাকি। আর এই এখন অবধি যে খোয়ের লন যেটাকে আমরা বলে থাকি, খোয়ের ছাতু দিয়ে গুড় দিয়ে করা হয়, ছাঁচের অভাবে এখন আর খোয়ের লনটা বানানো হয় না। আর ছাঁচ খুব রেয়ার, এখন পাওয়া যায় না বললেই চলে এক কথায়। তো সেই কারণে আর খোয়ের লনটা বানানোই হয় না। তো ঠিক আছে, যাই হোক, এখন এগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। আর সকালবেলা আমি নিম হলুদ সর্ষে দিয়ে স্নান করেছি। আর আম কাটতে যেতে হয় 3 রাস্তার মোড়ে, মানে ছাতু ছড়াতে হয় আম কাটার পরে, সেটা আমি করিনি। এই রিচুয়ালসটা আমি করি না, বাকি সব রিচুয়ালস আমি পালন করে থাকি। এটাই আজকের দিনের মতো শেষ রিচুয়ালস। আর কালকে নববর্ষ, কালকে কি করব আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। পাচন নিয়ে অনেকের মনে অনেক কোশ্চেন আছে। এই যে পাচনটা কি, পাচনটা হচ্ছে অনেকে 14 শাক খায়, দেখতে পেয়েছেন আপনারা, হয়তো দেখেন। অনেকের এটা রিচুয়ালস আছে পাচনের, আর একের নেই। অনেকে 14 শাকের রিচুয়ালস আছে। সবাই যেমন শাকটা যেমন খায় কালী পুজোর আগে, তেমন আমাদের এটা সব রকম সবজি বাদাম যে যেমন বড়ি টড়ি দিয়ে টুয়ে একরকম সমস্ত কিছু দিয়ে এটা একটা পাচন বানানো হয়। আর এই রকম এটা হচ্ছে আটকড়াই। আটকড়াই মানে হচ্ছে 8 রকম ভাজা দিয়ে আটকড়াইটা বানানো হয়। এখন আগে তো বাড়িতেই সবাই বানাতো, এখন মানুষের সময়ের এতটাই অভাব, বা খাটতেও চায় না মানুষ, যেমন আমিও আছি তার মধ্যে একজন। সেই কারণে ভাজা কিনে নেই, মিশিয়ে দেওয়া হয় 8 রকমের মুড়ির সঙ্গে, ওটাকে আমরা আটকলাই বলে থাকি। এটা হচ্ছে নিয়ম। সন্ধ্যাবেলায় দাদা চলে এসেছিলো, আমি কিন্তু কাজীপাড়া টাকি রোডের রাস্তাটা পাড়ি হতে পারছিলাম না। এই যে দাদার সামনে এসে ভিডিও করছি, কিন্তু দাদা খেয়ালই করেনি। হঠাৎ দাদাকে যে দেখে ফেলেছে আমাকে, আমি তখন জোরে হেসে দিয়েছি। আর দাদাকে বললাম, দাদা এগুলো নাও আর টেস্ট করে দেখো। দাদা বলছে এগুলো খাওয়া সম্ভব না। দাদার জন্য আমি দীঘা থেকে কিন্তু এই পেনটা এনেছি। আর দাদা যেহেতু লেখালেখি করে, সেই কারণেই বিশেষ করে নিয়ে আসা দাদার জন্য। আর এই হলো আটকড়াই। আর হচ্ছে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ঘন্ট, মানে পাচন বলে থাকি। তো এই ঘন্ট দিয়েছিলাম, তো দাদাকে বললাম খেয়ে নাও। দাদা বলছে না, এটা খাওয়া সম্ভব না রে, তুই এটা ব্যাগে দিয়ে দে, আমি পরে খাবো। পরে দাদা খেয়ে বলেছিল খুব ভালো হয়েছে। দাদাকে বাই করে দিয়ে আমি কিন্তু বাড়ির উদ্দেশ্যে চলে গেলাম। টাটা।